মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে বার্ধক্য ভাতায় আনতে চলেছে একটা নতুন নিয়ম, যেটা এখন থেকে মানা হবে। মানে বার্ধক্য ভাতা আয়ের যে একটা ঊর্ধ্বসীমা ছিল সেটা কিন্তু এখন চেঞ্জ হতে চলেছে। তো এখন সেটা বাড়ছে না কমছে সেটাই এই খবরে দেখার। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। তো আজকে খবরের কাগজে যেটা দিয়েছে, বার্ধক্য ভাতায় উঠে যাচ্ছে আয়ের ঊর্ধ্বসীমা, লক্ষ্মী ভান্ডার প্রাপকদের জন্য উদ্যোগী নবান্ন। তো এই যে খবরটা আছে, বার্ধক্য ভাতায় উঠে যাচ্ছে ঊর্ধ্বসীমা, এটা কিন্তু যারা বার্ধক্য ভাতা এখন পাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তাদের জন্য একটা ভালো খবর। তো আমরা যেটা জানি যে বার্ধক্য ভাতা কখন পাওয়া যায়, যেটা হচ্ছে 60 বছর ক্রস করলে মহিলারা বার্ধক্য ভাতা পান। সেটা এখন আগে যেটা হতো ফর্ম ফিল আপ করতে হতো, এখন সেটা ফর্ম ফিল আপ করতে হয় না। কয়েকদিন আগে মমতা ব্যানার্জি নবান্নের সভাঘর থেকে এটা অ্যানাউন্স করেছিল যে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা যখন 59 বছর থেকে 60 বছরে যাবে তাদের অটোমেটিক সেটা এখন থেকে ট্রান্সফার হয়ে ওই বার্ধক্য ভাতা প্রকল্পের আন্ডারে চলে যাবে, যেটা কিনা আগে ফর্ম ফিল আপ করতে হতো। আগে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই বার্ধক্য ভাতা তারাই পাবেন যাদের আয়ের ঊর্ধ্বসীমা 1000 টাকার নিচে, মানে 1000 টাকার উপরে যদি কেউ ইনকাম করে তাহলে কিন্তু তিনি এই বার্ধক্য ভাতার প্রকল্পের আন্ডারে পড়বেন না। এতদিন ধরে সেটাই ছিল, কিন্তু এখন যে মানে জিনিসটা নবান্নের পক্ষ থেকে ভাবা হচ্ছে সেটা হচ্ছে আর আয়ের কোনো ঊর্ধ্বসীমা রাখছে না। সুতরাং যে কোনো মহিলাই কিন্তু এই বার্ধক্য ভাতার আন্ডারে হয়তো তিনি পাবেন। মানে আমি এখন যতটা জানি 1000 টাকার উপরে সে আয় করলেও সে বার্ধক্য ভাতা প্রকল্পের আন্ডারে আসবে। এই যে চেঞ্জটা আনতে চলেছে রাজ্য সরকার বার্ধক্য ভাতার আন্ডারে, এই যে এই মর্মে সেটার খসড়া তৈরি হয়ে গিয়েছে। এখন যদি এটা শিলমোহর দেয় তাহলে এটার যে প্রস্তাবটা আছে সেটা হচ্ছে স্বীকৃতি পাবে, আর এর জন্য যত রকমের প্রশাসনিক পদক্ষেপ আছে সেটা তারা মানে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। এই যে বার্ধক্য ভাতা, এটা নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে পড়ে এই ভাতাটা, মানে প্রকল্পের আন্ডারে পড়ে। তেমনি আরো দুটো ভাতা আছে, সেটা হচ্ছে তপশিলি বন্ধু আর জয় জোহার। এই ভাতা দুটো পরে হচ্ছে গিয়ে সমাজের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর। এইটাও কিন্তু একটা কোনো বার্ধক্য ভাতার মতোই পড়ে। এই ভাতাগুলো ছাড়াও পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে কয়েক লক্ষ রাজ্যবাসীকে ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার। তাছাড়াও কৃষি দপ্তর, পুর দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মৎস্য দপ্তরের মাধ্যমেও কিন্তু বহু মানুষ বার্ধক্য ভাতা পেয়ে আসেন বা রাজ্য সরকার তাদের বার্ধক্য ভাতা দেয়। আর 2020 সালের মার্চ মাসে বলা হচ্ছে এই সমস্ত ভাতাগুলোকে একটাই প্রকল্পের আন্ডারে এনে তাকে নাম দেওয়া হয়েছিল জয় বাংলা। তবে ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতা যেটা আছে সেটার কিন্তু ঊর্ধ্বসীমা মানে আয়ের ঊর্ধ্বসীমাটা চেঞ্জ করা হয়নি, সেটা কিন্তু সেমই ছিল। কিন্তু অন্যদিকে যেটা আছে জয় জোহার আর তপশিলি বন্ধু, এদের কিন্তু কোনো ঊর্ধ্বসীমা ছিল না, যেহেতু এটা সমাজের অনগ্রসর শ্রেণীর একটা প্রকল্পের আন্ডারে পড়তো, মানে যার তরফ থেকে টাকাটা আসতো। তো সেখানে কোনো ঊর্ধ্বসীমা রাখা হয়নি। সুতরাং তারা যখন লক্ষ্মীর ভান্ডার থেকে এই বার্ধক্য ভাতা যেতেন তারা কিন্তু সেই টাকাটা পেতেন, তাদের ক্ষেত্রে কোনো আয়ের ঊর্ধ্বসীমা দেখা হতো না। কিন্তু যারা বার্ধক্য ভাতায় আসতেন মানে নর্মাল ক্যাটাগরির যারা মহিলা থাকতেন তাদের কিন্তু আয়ের ঊর্ধ্বসীমাটা দেখাতে হতো। তো এখন নবান্নের পক্ষ থেকে যেটা দেখা হচ্ছে যে আয়ের ঊর্ধ্বসীমাটা এরা তুলে দেবে, আর কোনো আয়ের ঊর্ধ্বসীমা রাখবে না। তার ফলে বলা হচ্ছে যে রাজ্যের কয়েক লক্ষ মহিলা কিন্তু উপকৃত হবেন। তো এই ছিল বার্ধক্য ভাতা নিয়ে আজকে এর খবরের কাগজে যে খবরটা দিয়েছিল, যেটা কিনা ঊর্ধ্বসীমা মানে আয়ের ঊর্ধ্বসীমাটা উঠে যাচ্ছে, তার ফলে অনেক মানুষ উপকৃত মানে মহিলারা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে এটা কবে থেকে অ্যাপ্লাই করা হয়। তো আজকের মতো এই ভিডিওটা এখানে আমি শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো। ভিডিওটা ভালো খারাপ যাই লাগছে তোমরা সেটা আমার কমেন্টে জানাতে পারো। আর তার সাথে ভিডিওটাকে তোমরা শেয়ারও করতে পারো তোমাদের চেনা লোকদের সাথে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।